সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু 2024-এর মার্চ মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে চলেছে। মাসের শুরুতেই রাশির অধিপতি সূর্য শনির সাথে সপ্তম ঘরে থাকায় আপনাদের জীবনে বেশ কিছু জায়গাতে আপস অ্যান্ড ডাউনস তৈরি করবে। চাকরি, ব্যবসা বা ব্যক্তিগত জীবন সব ক্ষেত্রেই কিছু আপস অ্যান্ড ডাউনস থাকবে। মাসের শুরুতেই ষষ্ঠ ঘরে মঙ্গল এবং শুক্র এবং অষ্টম ঘরে রাহুর উপস্থিতি আপনার স্বাস্থ্যের ক্ষেত্রেও কিছু উত্থান পতন নিশ্চিত করবে। যদিও দেবগুরু বৃহস্পতির কৃপায় সময় সময় আপনি স্বস্তি পাবেন এবং একইভাবে নানা রকম ঝামেলা কাটিয়ে উঠতেও দেবগুরু বৃহস্পতি আপনাকে সাহায্য করবেন। যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট উপযুক্ত, যদিও খরচ কিন্তু বেশ ভালোই হবে। সম্পর্কের ক্ষেত্রেও অল্প বিস্তর কিছু আপস অ্যান্ড ডাউনস থাকবে এবং বিবাহিত জীবনে কিন্তু কিছু চাপের পরিস্থিতি দেখা যেতে পারে। যাই হোক, এক কথায় সিংহ রাশির জাতক জাতিকাদের মার্চ 2024 কিন্তু একটু সতর্ক থাকতে হবে। নমস্কার, কালপুরুষ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। চন্দ্র রাশির সাপেক্ষে রাশিফলের এই আলোচনায় আমরা একটা সাধারণ বিশ্লেষণের মধ্যে দিয়ে জানতে চলেছি আমাদের স্বাস্থ্য, কেরিয়ার, শিক্ষা, অর্থ এবং পরিবারের মতো বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। সিংহ রাশির কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে এই মাসটা কিন্তু মিডিয়াম থাকতে চলেছে। মাসের শুরুতে দশম ঘরের অধিপতি শনি মঙ্গলের সাথে ষষ্ঠ ঘরে বসবে এবং এটা কিন্তু কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার মনোভাব যোগাবে। এই কারণেই যারা সিংহ রাশির জাতক জাতিকারা চাকরিতে কিন্তু প্রচুর পরিশ্রম এবং এক কথায় বলতে গেলে কঠোর পরিশ্রম করবেন। 7ই মার্চ শুক্র দশম ঘরে এবং 15ই মার্চ মঙ্গল দশম ঘরে প্রবেশ করাতে কর্মক্ষেত্রে বেশ কিছু ভালো লাভের প্রত্যাশা করতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য মাসের শুরুতে সূর্য এবং শনি বুধের সাথে সপ্তম ঘরে থাকছে। এর কারণে ব্যবসায় কিছু ওঠানামা দেখতে পাওয়া যাবে। পরবর্তীকালে মাসের মাঝখানটাতে সূর্য এবং মঙ্গলের পরিবর্তনের কারণে ব্যবসায় হঠাৎ কিছু পরিবর্তন আসতে পারে, যার জন্য আগে থেকে কিন্তু প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে ব্যবসার আপগ্রেডেশনের জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। যদি এই মাসে আপনার ব্যবসায় কোনো বড় পরিবর্তন করতে পারেন, তবেই ব্যবসাকে ভালোভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে আপনারা সক্ষম হবেন। অর্থনৈতিক দিক থেকেও মাসটা কিন্তু মিক্সড একটা রেজাল্ট দিচ্ছে। মাসের শুরুতে মঙ্গল শুক্র ষষ্ঠ ঘরে এবং রাহু অষ্টম ঘরে আপনাদের খরচ বাড়াবে। খুব তাড়াতাড়ি অনেকটা খরচ হয়ে যাওয়াতে আপনাদের পক্ষে এই খরচকে ম্যানেজ করা বেশ কঠিন হবে। দ্বিতীয় ঘরে কেতুর উপস্থিতির কারণে সেভিংস করতেও কিছু সমস্যা হবে। শুধুমাত্র দেবগুরু বৃহস্পতি আপনাকে সমস্যা থেকে মুক্তি পেতে এই সময় সাহায্য করতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য মাসের সেকেন্ড হাফটাতে ব্যবসায় আয় বৃদ্ধির ফলে আর্থিক অবস্থার উন্নতি হবে। আর যারা চাকরি করছেন তাদের জন্য একইভাবে মাসের দ্বিতীয়ার্ধতাতে কিছু অতিরিক্ত আয় দেখতে পাওয়া যাবে। এছাড়াও এই সময় থেকে চাকরিতে পদোন্নতি বা প্রমোশন হওয়ারও ভালো সম্ভাবনা দেখা যাবে। যে কোনো ধরনের বিজনেস বা ইনভেস্টমেন্টের জন্য ভালোভাবে চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নেবেন। অর্থনৈতিক দিক থেকে এই মাসটাতে যদি অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলেন তাহলে কিন্তু আর্থিক অবস্থা অনেক ভালো হয়ে যাবে। মার্চ মাসে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটু দুর্বলতা দেখতে পাওয়া যাচ্ছে। মাসের শুরুতে রাশির অধিপতি সূর্য ষষ্ঠ ঘরে এবং সপ্তম অধিপতি শনির সঙ্গে সপ্তম ঘরে বসছেন, যার কারণে ওভারঅল স্বাস্থ্যের কিছু অবনতি দেখতে পাওয়া যাবে। মঙ্গল শুক্র এবং রাহুর অবস্থানের কারণে স্বাস্থ্য সমস্যা দেখতে পাওয়া যাবে। তাই স্বাস্থ্যের জন্য কিন্তু এই মাসটাতে ভালোভাবে যত্ন নেবেন। বৃহস্পতির অবস্থান আপনার স্বাস্থ্যর ক্ষেত্রে সমস্ত ঝামেলা থেকে আপনাকে বাঁচানোর চেষ্টা করলেও মনে রাখবেন, স্বাস্থ্যকে মেনটেন করার জন্য কিন্তু এই মাসে বেশ কঠোর পরিশ্রম করতে হবে। আপনার ডেইলি রুটিনকে নতুনভাবে তৈরি করুন এবং শরীরকে যথেষ্ট প্রয়োজনীয় সময় দিন। এক কথায় বলতে গেলে ফিট থাকার জন্য আপনাকেই কিন্তু সেরা চেষ্টাটা করতে হবে। প্রেম, বিবাহ, ব্যক্তিগত সম্পর্কের দিকটা দেখতে গেলে এই মাসটাতে প্রেম সম্পর্ক কিন্তু অনেক পজিটিভ। বৃহস্পতির কারণে প্রেমের জীবন কিন্তু অনেক মধুর হয়ে উঠবে। পার্টনারদের মধ্যে ভালোবাসার অনুভূতি এবং একে অপরের মধ্যে বিশ্বাসও বাড়তে দেখা যাবে। সুখ দুঃখ ভাগ করে নেওয়া, একে অপরকে সম্মান করা, সাথে সাথে
প্রেমঘটিত বিবাহ এই মাসে দেখতে পাওয়া যেতে পারে। যারা বিবাহিত তাদের জন্য মাসের শুরুতেই সূর্য, শনি এবং বুধ সপ্তম ঘরে, অন্যদিকে মঙ্গল, শুক্র ষষ্ঠ ঘরে এবং রাহু অষ্টম ঘরে থাকাতে দাম্পত্য জীবনে কিছু টেনশন বাড়বে। যাই হোক, জীবনসঙ্গীর স্বাস্থ্যের বিষয়ে যত্ন নেবেন, দেখবেন ধীরে ধীরে সমস্যাগুলো দূর হয়ে যাচ্ছে। পারিবারিক জীবনের জন্য এই মাসটিতে কিছু আপস অ্যান্ড ডাউনস থাকবে। কেতুর দ্বিতীয় ঘরে অবস্থান এবং 15ই মার্চ থেকে মঙ্গলের সপ্তম ঘরে এবং দ্বিতীয় ঘরে প্রবেশ পরিবারের সদস্যদের মধ্যে কিছু টানাপোড়েন বা বাদ বিবাদ বাড়িয়ে দিতে পারে। পারস্পরিক সম্প্রীতির মধ্যে দুর্বলতার কারণে আপনাদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। যাই হোক, পঞ্চম ঘরে বৃহস্পতির কারণে সন্তান এবং ভাই বোনদের জন্য কিছু সুখ শান্তি ফিরে পাবেন। মাসের শুরুতে সম্পত্তি নিয়ে বিবাদ, পারিবারিক অশান্তি কিন্তু ধীরে ধীরে সেকেন্ড হাফটাতে নেমে আসবে এবং পরিবারে শান্তি ও সুখ ফিরে আসবে। যাই হোক, সারা মাস জুড়েই পিতামাতার স্বাস্থ্যে কিছু আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে, তাই তাদের স্বাস্থ্যের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।